হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই মতোই কিন্তু তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত টপিক তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি ততটাই সহজভাবে নিয়ে আসার চেষ্টা করি, যতটা সহজভাবে তৈরি করলে তোমরা ক্যামেরার ওপাশ থেকে সেই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে সহজভাবে গ্রহণ করতে পারো, সেই চেষ্টাই আমার প্রত্যেক দিনের থাকে। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু বাস্তববাদ। টপিকটা স্টার্ট করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে সরাসরি আমাদের সাথে যুক্ত হলে তোমাদেরকে কী করতে হবে, বা আরও আমাদের যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে যদি তোমরা পড়তে চাও তাহলে তোমাদের কি করতে হবে। দেখো আমি তাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়ে কিন্তু একেবারে টপিকে চলে আসবো। তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যাবে। কোর্স ডিউরেশন কিন্তু রয়েছে 6 মান্থসের। আমি এখানে একটু বলে দিতে চাই যে আমি যেটা তোমাদেরকে বলছি যে শুধুমাত্র যুক্ত হতে গেলেই আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে, এটা না। আমি কিন্তু এটাও বলে দিতে চাই যে দেখো তোমরা যারা অলরেডি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছো, তোমাদেরও নানান বিষয়ে নানান কিছু প্রবলেমস হচ্ছে এবং তোমরা সেগুলো সলিউশন পাচ্ছ না দেখা যাচ্ছে। কিন্তু আমি এটা আবারও বলবো যে দেখো আমাদের এখানে যে হেল্পলাইন দুটো নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে, তোমরা কাইন্ডলি এই দুটো নাম্বারে যোগাযোগ করো, মেসেজ করো। হতে পারে তোমরা সাথে সাথে রিপ্লাই পাবে না, কিন্তু এমন কখনোই হবে না যে একেবারেই তোমাদের সেই মেসেজকে বা সেই কলকে পুরোপুরি ইগনোর করে দেওয়া হবে, ঠিক আছে? এটা কখনোই কিন্তু হবে না, ঠিক আছে? আমাদের যারা রয়েছেন, যারা সমস্ত রকমের কল মেসেজগুলো দেখেন, তারা নিশ্চয়ই ফ্রি হয়ে কিন্তু তোমার কল বা মেসেজের রিপ্লাই দেওয়ার তারা সবসময় চেষ্টা করে এবং আমাদের চেষ্টা এটাই থাকে যে তোমাদের সকলকে নিয়ে চলার। সেজন্য তোমাদেরকে বাদ দিয়ে চললে কিন্তু আমাদের হবে না, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কখনোই চলবে না। সেজন্য আমি আবারও বলবো যে যারা হয়তো কল করে পাওনি বা মেসেজ করে পাওনি তারা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমাদের কল বা মেসেজের অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেক কথা বলে ফেলেছি, এবার চলো আজকের টপিকে কিন্তু আমরা চলে আসি। দেখো আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তববাদ। বাস্তববাদ জিনিসটা কি? দেখো বাস্তববাদ যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো একটা বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান, ঠিক আছে? সম্যক জ্ঞান লাভ করা বলা হয়। আচ্ছা, এই যে বাস্তববাদ বা বস্তুবাদ, এটা কিন্তু প্রয়োগবাদকে কেন্দ্র করে গড়ে উঠলেও এক্ষেত্রে বলা হচ্ছে যে এই দর্শন গতিশীল এবং বস্তুগত বিষয়ে যথার্থতা নির্ণয় করে থাকে। মানে বলা হচ্ছে যে বস্তু যে জগৎটা আছে সেটা কিন্তু পুরোটাই সত্য, এই কথার উপর কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো এখানে আমি কয়েকজন বাস্তববাদী দার্শনিকগণের নাম লিখেছি। তারা হলেন ইরাসমাস, জন লেক, বেকন এবং রাসেল। এনারা সবাই কিন্তু বাস্তব যে জগৎটা আছে সেটাকে কিন্তু সত্যতার উপরে বিচার করার কিন্তু কথা বলেছেন। আচ্ছা এখানে দেখো আমি কয়েকটা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করেছি, বাস্তববাদের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো প্রথমে আছে বাস্তব জগৎ সত্য, মানে বলা হচ্ছে যে তোমার যে বাস্তব যে জগৎটা আছে, যেটা রিয়েলিস্টিক যে জগৎটা আছে সেটাই কিন্তু সত্য, সেটার সত্যতার উপরেই কিন্তু বারংবার ফোকাস করার কথা বলা হয়েছে। দ্বিতীয়তে বলা হয়েছে ভাববাদের বিপরীত মতাদর্শ, মানে ভাববাদ যখন আমরা পড়েছিলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে ঈশ্বর বা আধ্যাত্মিকতা সেটাকে কিন্তু বেশি ফোকাস করা হয়েছিল, কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু একেবারে ভাববাদের বিপরীত, এখানে কিন্তু বাস্তব জগৎকে বিশেষভাবে মানে কি বলবো গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সমস্ত বিষয় কিন্তু সত্য, প্রত্যেকটা বিষয় সত্য, কিন্তু অবশ্যই সেটা আমাদের জানা বা না জানার উপরে নির্ভর করবে। আমরা যদি কোনো একটা বিষয় না জানি তাহলে আমরা জানতে পারবো না সেই বিষয়টা সত্য না মিথ্যা, এবং আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু অবশ্যই সেই বিষয়টা সত্য। এই কথাটা কিন্তু বলা হয়েছে কোথায়? ভাববাদের বৈশিষ্ট্যে। এরপরে আছে বস্তু জগতের একটি অংশ। বলা হয়েছে যে বস্তু যেটা সেটা জগতের একটি অংশ
এবং শেষে বলা হয়েছে যে পরীক্ষা নিরীক্ষার ওপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাহলে এই কটা হলো আজকে আমাদের বাস্তববাদের বৈশিষ্ট্য। বাস্তববাদ কি সেটা আমি একদম সহজ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করলাম। আমি বইয়ের ভাষার থেকে কোনো কিছুই বলিনি। আমি চেষ্টা করি যতটা সহজভাবে বললে তোমরা বুঝতে পারবে জিনিসটা। আমি কিন্তু সেই চেষ্টাই প্রত্যেক দিন ভিডিওসগুলো নিয়ে আসি। আমি কয়েকজন বাস্তববাদী দার্শনিকগণের নাম এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই থাকছে। নেক্সট দিনে তোমরা বাস্তববাদের ওপরে কিন্তু আরও 2 কি 3টে ক্লাস পাবে। ততদিন বা ততক্ষণ পর্যন্ত আজকের কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। নেক্সট দিন দেখা হচ্ছে বাস্তববাদ নিয়ে আরও একটি ক্লাসে। থ্যাংক ইউ।